সম্মানিত সকল ভিউয়ার এবং সাবস্ক্রাইবার, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলাউদ্দিন, এমডি অফ টেকনোলজি। আজকে নিজেকে খুব হ্যাপি মনে হচ্ছে এবং কি নিজেকে একজন সফল মানুষ হিসেবে বা আপনাদের মাঝে ভিডিও করে যে আপনাদের ভালোবাসা পাচ্ছি বা আপনাদের থেকে অনেক কিছু শিখতে পারতেছি, সেটার জন্য নিজেকে অনেকটাই সফল অর্জন মনে করলাম। কারণ আজ থেকে 3 থেকে 4 মাস আগে আমি একটা ভিডিও আপলোড করি, যে ভিডিওটাতে আমার মাকে, আমার পুরা খানদানকে গালি দেওয়া হয়েছে। আজকে যে ভাই গালি দিয়েছে সেই লোকটি আমাকে ফোন দিয়েছেন। তিনি নিজে স্বীকার করছে যে ভাই আমি মস্ত বড় একটা ভুল করেছি, যে আপনার কথাগুলা আমার কাছে তখন ভালো লাগেনি, তাই আমি আপনার মাকে কিংবা আপনাকে গালি দিয়েছি। এখন আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিংবা আমি আজকে নিঃস্ব হয়ে গেছি। এখন যে নিঃস্বটা হয়েছে কী কারণে সেটি আমি বলার জন্য তার থেকে বিস্তারিত আমি বিষয়টা শুনলাম। আমি নাম বলবো না, উত্তরার একটি প্রতিষ্ঠানের কথা হয়তোবা আপনারা শুনবেন বা জানবেন। আমাকে যখন প্রতিটা মানুষ প্রশ্ন করে যে ভাই আমি এত কিলোমিটার, এত দূর, এইটুকু জায়গা আমি ঝরে আমি ওয়াইফাই জোন করব, হটস্পট করব, তো আমরা কিন্তু প্রতিনিয়ত সবাইকে নিষেধ করি যে আমাদের দেশের প্রেক্ষাপটে হটস্পট জোন কিংবা এগুলা হয় না। কারণ আমি এগুলা অ্যানালাইজেশন বা আমরা অনেক কিছু চিন্তা করে আমরা সবাইকে কিন্তু এই বিষয়টা অবগত করেছি যে এটি আমাদের দেশের পক্ষে সম্ভব না। আপনারা অন্য কিছু চিন্তা করেন যে কেবলের মাধ্যমে কিভাবে সুন্দরভাবে সলিউশন দেওয়া যায়, কিভাবে মানুষকে ভালো সার্ভিস দেওয়া যায়, সেই ব্যবস্থাটা আপনারা করবেন। তো যারা আমার কথাগুলো বুঝেননি কিংবা আমাকে বুঝতে পারেননি, তারা আমাকে গালিও দিয়েছেন। আজকে কিন্তু তারাই আমার কথাগুলোতে আসছেন যে না, এটা ওনাদেরই মিস্টেক। তো উত্তরার একটি প্রতিষ্ঠান ওনাকে সর্বপ্রথম 3,75,000 টাকায় একটা 1 কিলোমিটার একটা কাভারেজ এরিয়া জুড়ে ওনাকে হটস্পট জোন কিংবা একটা জোনের আওতায় করে দিবে। তো তার থেকে প্রথম 3,75,000 টাকা নেয়। যখন তিনি আমাকে প্রশ্ন করে তখন আমি তাকে বললাম যে কখনো এটা সম্ভব না। তখনই ঠিক তিনি আমাকে গালিটা দিয়েছেন। তো উনি তখন কাজটা শুরু করেছে, অলরেডি ওনার এলাকাতে কাজ চলতেছে, যে আমার কথার সাথে ওনার মিল পাচ্ছে না, যে ওনাদের কথাকে তিনি প্রাধান্য দিয়েছেন। এরপরে যখন ওনার থেকে আমি এইগুলা আমার কথা না, সবগুলো ওনার কথা, তো 1 মাস পর্যন্ত উনি ইউজ করার পরে 1 মাস পরে ওনার যে প্রবলেম শুরু হওয়া সেটা শুরু হয়ে গেছে। তো গত মাসে ওনার থেকে আরও 5 লক্ষ টাকা আদায় করা হয়েছে, যে আরও সুন্দর সিস্টেম করে, আরও ভালো ডিভাইস, আরও কিছু করে ওনাকে আবারও সেই কাজটা করবে। তো তিনি তার যেহেতু উনি প্রায় আগে 3-4 লক্ষ টাকা পুঁজি দিয়ে দিয়েছে, এখন সেখান থেকে ব্যাক আসা কখনো সম্ভব হচ্ছে না। কারণ ফ্যামিলি থেকে বা যে কোনো ওয়েতে আমরা যখন একটা ইনভেস্ট করে ফেলি তখন আমরা কিন্তু এটা শেষ কোথায় সেটা দেখার চেষ্টা করি। তো পরবর্তীতে উনি ওনার জমিন বিক্রি করে আরও 4,50,000 টাকা উনি পে করে এবং কি এই জিনিসটা তৈরি করে। তো গত 1 মাস পর্যন্ত সেই একই কন্ডিশন, আজকে 3 দিন নাকি ওনার ফোনটাও রিসিভ করতেছে না। সো ওই কোম্পানির যে অফিসে উনি টাকা পে করছেন কিংবা অফিসের লোকরা যাই কিছু কিছু ডিভাইস যেখানে যেখানে বসাইছেন বা সব কিছু মিলে উনি যখন অফিসে আসছেন, এখন আজকে 3 দিন আগে যখন গতকালকে উনি আসছেন, দেখে যে ওইখানে অফিসটাও নেই। এখন আমার কথা হচ্ছে যে যারা হটস্পট জোন নিয়ে মাথা ঘামাচ্ছেন কিংবা আপনারা যে চিন্তা করতেছেন যে হটস্পট জোন করে ফেলবেন, বা কিছু কিছু অসাধু ব্যক্তিগণ আমাদেরকে এই রাস্তায় মানে আমাদেরকে ফকির বানানোর জন্য নিয়ে আসছে, যে আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলবো যে আমাদের এই একটি সোসাইটি, আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছি সারা বাংলাদেশে, এটি একটি পরিবার। আমাদেরকে ধ্বংসের পথে আপনারা কেন ফেলতেছেন? দয়া করে আমাদেরকে ধ্বংসের পথে ফেলবেন না, আমাদের এই মন মানসিকতা আপনারা নষ্ট করে দিয়েন না। আমি আপনাদের কাছে হাত জোড় করে বলতেছি, আগেও বলেছি, আপনারা আমার কথাগুলো শুনেন নাই। আর যারা আমাদের লোকাল যারা আছেন, প্লিজ আপনারা একটু সতর্ক হন, আপনারা এদের থেকে দূরে থাকুন। কারণ হটস্পট জোন বাংলাদেশের ক্ষেত্রে হয় না, আমি বারবার বলি এটি হয় না। এরপরেও যখন মানুষ প্রতিনিয়ত আমাদেরকে কল করে যে হটস্পট জোন করবে, এটা করবে, সেটা করবে, তখন টেন্ডার একটি মডেল, আমি যেহেতু টেন্ডার একটা এজেন্ট হিসাবে আমি কাজ করি,
সাউথ বাংলা কম্পিউটারের সাথে আমার সাথে কানেক্টিভিটি। তো আমি সাউথ বাংলার যে প্রোডাক্টটি টেন্ডা, যে ওনাদের একটি প্রোডাক্ট সেটি হচ্ছে N301, যে রাউটারটির দাম হচ্ছে আমরা এখন 850 টাকা সেল করি। তো এই 850 টাকার একটি রাউটার দিয়ে আপনি ট্রাই করার জন্য যে আপনি 100 মিটার পর্যন্ত আপনি কাভারেজ করতে পারবেন, এই ধরনের একটি ভিডিও আমি কিন্তু আপলোড করেছিলাম। তো এখন আমি যে হিসাবটা ওই সময় দিয়েছি সেটি কিন্তু আপনাদের কাছে ভুল, কখনো আপনারা এটা ভুল ধরতে পারবেন না আমার, কারণ আমি তখনই বলেছি যে এটি দিয়ে আপনারা ট্রাই করতে পারবেন, বাট এটি নট পসিবল টু বাংলাদেশ। যাই হোক, এখানে আমি যে ডিস্টেন্সটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা একটা রাউটার যদি ন্যানো স্টেশন M2ও যদি আপনি কিনেন, সেই রাউটারটির দাম হয়তো বা 10,000 টাকা। তো 10,000 টাকার বিনিময়ে আপনি আমাদের এটা 8,500 টাকা দিয়ে যদি আপনি 10টা রাউটার কিনেন, আপনি ন্যানো স্টেশন M2 দিয়ে যদি হটস্পট জোন করেন, সেই ক্ষেত্রে আপনার হবে 200 মিটার হাইস্ট আপনি কাভারেজ করতে পারবেন, তাও এক সাইটে। আর আপনি যখন আমাদের এই রাউটারগুলা টেন্ডা N301 কিংবা N300 এই মডেলের রাউটারগুলো 850 টাকা করে কিনে আপনি একটা দিয়ে 100 মিটার স্কোয়ার সাইডে আপনি কানেকশান দিতে পারতেছেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি 10টা রাউটার বসান, আপনার 1 কিলোমিটার কাভারেজ হচ্ছে। সো নট 1 কিলোমিটার, আপনি লম্বাতে যাইতে পারতেছেন, 100 মিটার 100 মিটার করে এইভাবে যাইতে পারতেছেন। তো সব কিছু মিলিয়ে আমি এটা ট্রাই করার জন্য কিংবা 10টা বাড়িতে আপনারা বসায়ে ইন্টারনেট যারা যে গ্রামে মানুষ বুঝে না তাদেরকে শেখানোর জন্য এই ব্যবস্থাটা করার জন্য আমি উপদেশ দিয়েছিলাম। তো এখন দেখুন আমার যে উপদেশ, সেই উপদেশে আপনার 10,000 টাকাও খরচ হচ্ছে না, হয়তো কেবল সহ সব কিছু মিলাই দেখা যায় 30-35 হাজার টাকার ভিতরে আপনার সলিউশনটা চলে আসতেছে। আর আজকে যে ভাইটি আমাদের কাছে ক্ষমা চেয়েছেন, তিনি কিন্তু 1 কিলোমিটার কাভারেজের জন্য প্রথম ধাপে উনি 3,75,000 টাকা উনি ইনভেস্ট করছে, পরবর্তী ধাপে 4,50,000 টাকা। তার মানে উনি কিন্তু বিজনেসটা কামিয়াব হইতে পারে না, আজকে উনি কিন্তু পঙ্গু। তো ওনাকে আমি লাস্ট সলিউশন দিয়েছি, যেহেতু উনি কেবল করে ফেলছে বা সব কিছু করছে, সেট আপ রুম করছে, যাই করছে, এখন ওনাকে আবার সেম যে অন্ততপক্ষে আমার সাথে বিজনেস করার দরকার না, আমরা যেহেতু উত্তরবঙ্গে আমরা বিজনেস করতেও পারবো না, আমাদের বিজনেসটা হচ্ছে চট্টগ্রাম বিভাগ, সো আমরা অন্য বিভাগ নিয়ে আমরা কল্পনা করো আমাদের পক্ষে সম্ভব না। তো আমি ওনাকে সলিউশন দিয়েছি যে আপনি কেবলের মাধ্যমে যতগুলা কাস্টমারকে আপনি প্রোভাইড করেছেন তাদেরকে কেবলের মাধ্যমে সুন্দর করে আস্তে আস্তে আবার বিষয়টা আপনি অ্যানালাইজেশন করে যে আপনি বিজনেসটা শুরু করেন। তো এখন আমার কথা হচ্ছে, প্লিজ আপনারা যারা বিজনেস করতেছেন কিংবা বিজনেস শুরু করবেন, করার আগে চিন্তা করে ফেলবেন, চিন্তা করে আর না যে আমার সাথে বিজনেস করতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। আমার সাথে যারা আমার এই চ্যানেলের মাধ্যমে কিংবা আমি লাইভ অপশানের মাধ্যমে যাদের সাথে আমি বিজনেসটা শুরু করেছি, আলহামদুলিল্লাহ তাদের কাছে আপনারা কল করুন, ওদের সবার সাথে আপনারা কন্ট্যাক্ট করুন যে আমাদের সার্ভিসটা ওনারা কেমন পাচ্ছে। দেখুন, আমি আপনাদেরকে আসলে ভিডিও যখন আমরা করতে বসি, সারাদিন যদি সারা রাত্র কথা বলি তাও কিন্তু শেষ হবে না। একটা কথাই আপনাদেরকে বলি, আমরা যারা আইএসপি প্রোভাইডিং বিজনেস করি, আপনারা কি এই জিনিসটা একটু লক্ষ্য করেছেন যে আমরা যে অন্ততপক্ষে 2 জন লোক যারা মাইক্রোটিক কনফিগারেশনের কাজ করে, যে মাইক্রোটিক কন্ট্রোলের জন্য, যে আপনার মাইক্রোটিকটা আপনি আমার থেকে 10 MB 50 MB 100 MB 5,000 MB ব্যান্ডউইথ নিয়েছেন, আপনার এই রাউটারটার যে ল্যান যে বা আপনার লোকাল যে সার্ভিসটা আপনাকে দিতে হবে, সেটির জন্য আমাদেরকে কন্টিনিউয়াস একজন লোক কিন্তু খাটতে হয়। তো আমরা যে কাজটা করেছি আমাদের অফিসিয়ালভাবে আমরা 2 জন সরাসরি আমরা কিন্তু মাইক্রোটিক যে কাজগুলা করে, যে আপনার টুকিটাকি নেটওয়ার্কিং কাজ করে, 2 জন লোক এনি টাইম 24 ঘন্টার জন্য আপনাদের প্রস্তুত আছে, যে একজন যদি রাত্রে করে একজন দিনে করে, সমাধানটা দেওয়ার জন্য প্রতিনিয়ত আমার কোম্পানিতে আমি ওদেরকে বসাই রেখেছি, যে ওদের কাজে হচ্ছে আপনাদেরকে হেল্প করা। তো এর বাইরে আমরা যারা অন্য বিভাগের, আমি যেহেতু আগে থেকে বলেছি যে আপনারা অন্য বিভাগে যারা বিজনেস করেন, হয়তো আপনারা কাজগুলো বুঝেন না, জানেন না, আমরা আপনাদেরকে সেই হেল্পটা করতেছি, বা আমি আমার ভিডিওগুলোতে আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি যে এইভাবে থেকে এইভাবে বিজনেসটা করবেন। তো হয়তোবা আমাদের এই ভিডিওগুলো অনেকজনে দেখে না, কারণ হচ্ছে এখানে আমরা কিছু শেখানোর চেষ্টা করতেছি, বা আমাদের এখান থেকে কিছু কথা আপনারা শিখতে পারতেছেন, সেই কথাগুলোর কারণে হয়তো অনেকজনে ভিডিওটা দেখেন না। কিন্তু এখানে পান, নাটক, বিভিন্ন ধরনের যখন এটা আপলোড করা হয়তো বহু মানুষ কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতেন। তো যাই হোক, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, যাদের প্রয়োজন তারা আমাদের ভিডিওগুলো লক্ষ্য করেন, আমাকে ফলো করেন, আমি কন্টিনিউয়াস আপনাদেরকে হেল্প করে যাব। আর আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেহেতু আমি দীর্ঘদিন পর্যন্ত আপনাদের মাঝে লাইভ করে আসছি, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি, হয়তো মাঝখানে আমার এইসব গালিগালাজ শোনাতে আমি হয়তো অনেকটাই
দূরে চলে গেছে। আজকে যেহেতু নিজেকে ভাগ্যবান মনে করতেছি যে না, আমার কথাতে মানুষ আবার আমার কাছে হয়তো আসতেছে, যে তারা আমার ভুল, ওদের যে ভুলটা, সেই ভুলটা তারা বুঝতে পারতেছে, তাদের ভুলটা সংশোধন করতে পারতেছে। তো তার বিনিময়ে আমি আবার প্রতিনিয়ত আপনাদের মাঝে চেষ্টা করব, লাইভ অপশানটি আবার চালু করব কন্টিনিউস। আর আপনারা যদি আমাকে একটা টাইম দেন, রাত্রে যে কোনো টাইম একটা দিবেন, আমি আপনাদের কমেন্টসের আশায় অপেক্ষায় থাকবো যে কখন আমি আপনাদের মাঝে বা আমরা একসাথ হয়ে যে কীভাবে এই বিজনেসটাকে দ্রুততম মানুষের হাতে পৌঁছানো যায় সেই ব্যবস্থাটা আমরা করব। তো সে সব কিছু মিলিয়ে আমার কথা হচ্ছে, আপনাদের যদি কোনো উপকার আসে আমার ভিডিওগুলো থেকে, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের ফ্রেন্ড সার্কেল বা সবাইকে দিয়ে, যারা বিজনেস করতে আগ্রহ প্রকাশ করেন, সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন। যেহেতু আমরা 200-250-এর উপরে ভিডিও আপলোড করে ফেলেছি, শুধু যে এখানে আপনি ভিডিওটা শেয়ার করলে যে আমার লাভ হবে তা না, যে এখানে কিছু গরিব এতিম বাচ্চারাও আপনার এই ভিডিও শেয়ারের কারণে অনেকটাই হেল্প হচ্ছে। এটা আপনারা হয়তো অনেকগুলো ভিডিওতে আমি বলে ফেলেছি যে আমরা কীভাবে কী করতেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ নিজেকে আজকে ধন্য মনে করতেছি। তো আপনাদের সাথে আছি, সাথেই থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।